এই তোমার সাথে ব্রেকআপ। তোর এত বড় সাহস, তুই আমার সাথে ব্রেকআপ করিস? এনাফ হইছে, অনেক বেশি হয়ে গেছে। তোরে ভালোবাসি বইলা লাই দিতে দিতে 27 মারে এমন চূড়ায় তোরে বসাইছি যে ওইখান থেকে আমার আর মানুষ মনে করতে পারতেছস না। তুই ভাবতেছস যে আমি তোর কেনা গোলাম। তুমি আমাকে তুই করে বলতেছো? আমার পুরা লাইফটা তামা তামা হয়ে যাচ্ছে। তুমি তো বলো সোনিয়া, তুমি তো আমাকে অনেকদিন ধরে চেনো, তাই না? আমি মদ খাই না, আমি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারি না। তারপরে কেন কেন পিয়া আমাকে এত সন্দেহ করে? তুমি তো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাও না। তাকালে সে না দেখতে পেতে আরো কত সুন্দরী মেয়ে আছে। না না, আমার তো অন্য মেয়ের দিকে তাকানোর দরকার নেই। আমি পিয়াকে একদম আমার মন থেকে ভালোবাসি। আমার কাছে পিয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে। খালি যদি রাগ করাটা একটু বাদ দিত। তুমি জানো, এই যে তুমি আর আমি এখন ছাদে আসছি গ্রুপ স্টাডি করতে, এইটা যদি পিয়া দেখে ও কি ভাববে জানো? ও ভাববে আমি তোমার সাথে টাঙ্কি মারার জন্য তোমাকে ছাদে নিয়ে আসছি, একদম ঘাড়ে ধরে আমার এখান থেকে থানায় নিয়ে যাবে। এই কারণে তো আমি কোনো মেয়ের সাথে গ্রুপ স্টাডি করতেও ভয় পাই। তুমি তো জানো, তুমি কত রিকোয়েস্ট করার পরে আমি রাজি হয়েছি। গ্রুপ স্টাডি তো জাস্ট একটা বাহানা। সরি, না না, আমি বলছিলাম তোমার গার্লফ্রেন্ড তো সারাটা দিন শুধু বাহানা খুঁজে তোমাকে প্যারা দেওয়ার জন্য। এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। তুমি কত সুইট। ইস, আমার যদি তোমার মতো একটা বয়ফ্রেন্ড থাকতো, আমি কোনো প্যারাই দিতাম না, সারাটা দিন শুধু আদর করতাম, বুঝছো? না না, এমনিতে পিয়া কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, ওর মনটা অনেক বড়, ও মানুষজনকে হেল্প করে। পুরো ফ্যামিলির দায়িত্বটা কিন্তু পিয়ার উপর। শুধু যদি আমাকে সন্দেহ করার ব্যাপারটা ও বাদ দিতে পারতো। আরে, একটা গার্লফ্রেন্ডের সবচেয়ে বড় দায়িত্বই তো হচ্ছে তার বয়ফ্রেন্ড। সেইটাই যদি ঠিকঠাক মতো না করতে পারে, তাহলে গার্লফ্রেন্ড হলো নাকি? তুমি কিন্তু নিজেকে খুব বেশি আন্ডার এস্টিমেট করছো। আমার যদি তোমার মতো একটা বয়ফ্রেন্ড থাকতো, আমি কি করতাম জানো? সারাটা দিন আমার কোলে মাথা রেখে তোমার চুলে হাত বুলিয়ে দিতাম। না না সোনিয়া, তুমি একটু ভুল বুঝতেছো। পিয়ার সন্দেহ করার ব্যাপারটা যদি একটু বাদ দেই, তাহলে কিন্তু খুবই ভালো গার্লফ্রেন্ড। আর একটু মাথা গরম মেয়েটা, দ্যাটস ইট। উফ, বুঝি না, এতই যদি ভালো, তাহলে সারাদিন এত কমপ্লেইন করো কিসে? তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দিছে। আরে আরে, কি হইলো? সে বসো 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 বসো। খুব বেশি ব্যথা পাইছো? মনে হয় মুচকে গেছে, একটু দেখো না। বাহ, দারুণ, দুজনকে তো বেশ মানিয়েছে। হোয়াট এ নাইস কাপল। কিন্তু এরকম ফাঁকা জায়গায় অসামাজিক কার্যকলাপ করা তো বেআইনি। কি মিস্টার সাগর, চলেন থানায়, আপনাকে একটা প্রাইভেট রুমের ব্যবস্থা করে দিই। বেব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো জাস্ট একটু। খবরদার, কোনো কথা হবে না। তোরে তো আজকে আমি খাইছি। এতদিন আমি সোর্সদের মুখে শুনেছি, আর আজকে আমি নিজের চোখে দেখলাম তোর লীলা খেলা। কতগুলা রাস্তার মেয়েদের সাথে চলিস, তুই এঙ্গেজ আছিস জেনেও এরা তোর সাথে ঢলাঢলি করে, তাই না? ও আচ্ছা, তোর তো আবার এইগুলা খুব ভালো লাগে। বেব, তুমি কি পাগল হয়ে গেলা? আমার কথাটা একটু শোনো। ও পায়ে একটু ব্যথা পাইছে, আমি জাস্ট। ও পায়ে ব্যথা পাইছে আর তুমি কোলে বসায়া ঘষাঘষি শুরু করলা, তাই না? ওকে, ঠিক আছে, চল থানায় চল। আজকে আমি তোকে বুঝাবো কি করে ঘষাঘষি করে তোর গায়ের চামড়ার রং চেঞ্জ করা যায়। চল। এই চল। এই তোমার সাথে ব্রেকআপ। তোর এত বড় সাহস, তুই আমার সাথে ব্রেকআপ করিস? এনাফ হইছে, অনেক বেশি হয়ে গেছে। তোরে ভালোবাসি বইলা লাই দিতে দিতে 27 মারে এমন চূড়ায় তোরে বসাইছি যে ওইখান থেকে আমার আর মানুষ মনে করতে পারতেছস না। তুই ভাবতেছস যে আমি তোর কেনা গোলাম। তুমি আমাকে